আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটি সদ্য সবথেকে জনপ্রিয় একটি কাজ নিয়ে আমরা আলাপ করব। সরাসরি কাজ করে দেখব। আজকের যে ডিজিটাল মার্কেটিং এর কাজটি অ্যামাজন অ্যামাজনে আজকে আমরা দুইটি কাজ শিখব। একটি লিঙ্ক ক্রিয়েট করাটা শিখব এবং তার সাথে আমরা যেটি শিখব যে সেটি হচ্ছে একটি ল্যান্ডিং পেজ থেকে আমরা আমাদের লিঙ্কটি ক্রিয়েট করে সেটিকে পাবলিশ করা। তো এই কাজটি করার জন্য আমরা অ্যামাজনে চলে যাব। অ্যামাজন আমাদের মূল পেজে গিয়ে আমাদের যে লিঙ্ক, যেটি আমাদের আইডিতে আমরা প্রবেশ করে যাব। আমরা জয়েন করব সাইন ইন করে। আচ্ছা, সাইন ইন করব এবং একই সাথে আমরা একটি ল্যান্ডিং পেজ আমরা ওপেন করব। তো ল্যান্ডিং পেজ হিসাবে আমরা যে সাইটটিকে আজকে বেছে নিব সেটি হচ্ছে আমাদের চিরপরিচিত গুগল সাইট। আমরা এখানে গুগল সাইটস গুগল গুগল সাইটস এন্টার দিব। তো গুগল সাইটসে আমরা অবশ্যই আমাদের ইমেল আইডিতে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকা অবস্থায় আমাদের এটি কিন্তু চালু হয়ে যাবে। তো আমরা এখন গুগল সরাসরি আমরা লগ ইন হচ্ছে, আর একই সাথে অ্যামাজন থেকে আমরা লগ ইন করে গেলাম। তো দুইটি সাইট একই সাথে আমরা লগ ইন করলাম। একটি হচ্ছে আমাদের গুগল সাইট, আরেকটি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে আমাদের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আমরা চলে আসলাম। প্ল্যাটফর্মে চলে আসার পরে আমরা এখানে আমাদের যত ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরি গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্ট গুলো এখান থেকে খুঁজে বের করব। যে প্রোডাক্ট গুলো আমরা অনলাইনে আমরা সেল করতে চাচ্ছি সেই প্রোডাক্ট গুলো আমরা বেছে নেব। ডিজিটাল মার্কেটিং এর প্রথম শুরুতেই এখানে ব্রাউজিং হিস্টোরি, গিফট কার্ড, কিছু গিফট কার্ড থাকে। গিফট কার্ড গুলো দেখাচ্ছি আমি। যে কার্ডগুলো গিফট কার্ড হিসেবে আমরা ব্যবহার করি, বেশ জনপ্রিয় কার্ড। এখানে অ্যামাজন গিফট কার্ড, এই যে গিফট কার্ড গুলো, এগুলো কিন্তু জাস্ট হলো আমাদের বাংলাদেশে যেমন প্রাইজ বন্ড থাকে, অর্থাৎ এই গিফট কার্ড গুলো যদি জিতে নেওয়া যায়, এই গিফট কার্ড গুলো থেকেও কিন্তু একটা আর্ন চলে আসতে পারে। এখানে কিন্তু অনেক ধরনের গিফট কার্ড আছে, অ্যানিমেটেড গিফট কার্ড, তারপরে এই যে কতগুলো ক্যাটাগরি বার্থডে গিফট কার্ড আছে। তো এই গিফট কার্ড গুলো বিভিন্ন রেটে এখানে দেওয়া থাকে, এগুলো আমরা মার্কেটে সেল করতে পারি। তো আজকে আমরা যে কাজটি করব, গুগল সাইটে চলে যাব। গুগল সাইট থেকে আমরা প্রথমে অত্যন্ত সহজ কিন্তু কাজটি আমরা সবাই করতে পারবো, এবং আপনারা যারা ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য আপনারা যে কাজ করতে চাচ্ছেন, আপনারা কখনো অন্যের পেজে বা অন্যের কোনো আইডিতে আপনারা বা নিজের আইডিতে হলেও সরাসরি লিঙ্ক গুলো আপনারা কিন্তু কখনো পাবলিশ করবেন না। তাহলে আপনার এই লিঙ্ক গুলো সরাসরি পাবলিশ করলে আমাদের আইডি গুলো কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের গুগল সাইট থেকে সরাসরি, এখানে গুগল সাইট, আমরা একটি ব্ল্যাঙ্ক সাইটে চলে যাব। একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা প্রথমে যে কাজটি হবে, দেখুন এখানে আমাদের জন্য সকল টুলস কিন্তু রয়েছে। এখানে ওটা হচ্ছে হেডিং, ডান পাশে হচ্ছে আমাদের
আমাদের ডান পাশে আমাদের পেজের টুলগুলো, যে টুলস দিয়ে আমরা কাজ করব, এখানে আমি বাটন, তারপরে স্পেসার, লিংক, প্লেস হোল্ডার, ইউটিউবের অন্যান্য লিংক যাবতীয় কিন্তু আমি এখানে যুক্ত করতে পারি। তো আমরা তাহলে এখানে আজকে প্রথম যে আমি ইউটিউবের যে পেজের যে টাইটেলটা থাকবে, টাইটেলটা আসবে আমার যে টাইটেল, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা এখানে সেল করব সেই প্রোডাক্ট সেলের উপরে ভিত্তি করে এখানে আমাদের টাইটেলটা আসবে। তো আমি যেমন আমাদের জন্য টু ডেজ ডিল নামে কিছু অপশন আছে যেগুলো সবসময় হট সেলে থাকে। যেখানে কিন্তু দেখা আছে যে 4th অফ জুলাই স্কেল, অর্থাৎ আগামীকাল আপ টু 35% অফ থাকবে এইসব হট সেলে। তো এইসব হট সেল যদি আমরা বিক্রি করতে পারি, এগুলো কিন্তু আমাদের বেশ একটা ভালো এখান থেকে আর্ন আসতে পারে। এগুলো কিন্তু হট সেলের ভিতরে রয়েছে। তো আমরা হট সেলের একটি প্রোডাক্টে চলে গেলাম। এখানে প্রোডাক্টগুলো ওপেন করে দেখি। যেমন এখানে একটা ঘড়ি আছে। আচ্ছা, তো ঘড়িটা আমরা ক্লিক করলাম। এটা 34% অফ আছে ঘড়িতে। আচ্ছা, ঘড়ি এটাকে যদি আমরা এখন বিক্রি করার চেষ্টা করি, বিক্রি বিক্রি করব। তো বিক্রি করার জন্য আমার যে কাজটি করতে হবে, আমি চলে যাব। এখানে আমাকে দেখতে হবে যে এটি বাংলাদেশের শিপমেন্ট হবে কিনা, এবং বর্তমানে এটি স্টক আছে, ইন স্টক। এবং সে বলতেছে যে এটা যদি বাংলাদেশেও আমি যদি এটা বাই করি, বাংলাদেশেও আমাকে এটা দিতে পারবে, বাংলাদেশেও এটা তারা দিতে পারবে। এটা তারা শিপমেন্ট করবে। এবং এখানে আহ, তাদের প্রাইস মূল্য যেটা বলছে, যে প্রাইসটা হচ্ছে 196 ডলারে। এখানে টোটাল সব শিপিং টিপিং সহ 424 ডলার ডিপোজিট বাংলাদেশ ডিপোজিট করতে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের প্রয়োজন নেই। এগুলো যারা কিনবে তারা এগুলো বুঝতে পারবে ঠিকঠাক মতো। আমরা এর মডেলটা দেখবো ঘড়ির, যেখান থেকে বড় করে দেখা যায়। আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা ঘড়ির কয়েকটি ছবি আমরা ক্লিক করে আমরা ডাউনলোড করে রাখবো। আচ্ছা, তো এখান থেকে ঘড়ির উপর রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমি কয়েকটি ছবি এখান থেকে আমি ডেস্কটপে সেভ করে নিব। ডেস্কটপ ডেস্কটপে ওয়ান, এখানে আরেকটা মডেল আছে। এখন রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। এখান থেকে এটিকে আমরা সেভ করে দিলাম। আরো যদি আমরা মডেল নিতে চাই, এখান থেকে এর সাথে এগুলো থাকবে। এটা একটা বেশ সুন্দর দেখাচ্ছে। এটা আর একটা মডেল আছে, হেলথ টিপস আছে। আচ্ছা, ব্ল্যাকটা নিয়ে নেই। রাইট বাটন ক্লিক, তারপরে সেভ ইমেজেস, ডেস্কটপ সেট করে দিলাম। এবার আমরা এখান থেকে নিয়ে নেব যেটা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 6.4 mm ব্লুটুথ ওয়াচ। তো আমরা এই যে এখান থেকে একটু হেডিং নিয়ে যাই, কপি করে আমাদের সাইটে চলে যাব। সাইটে আমরা এটিকে পেস্ট করে দিলাম। এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা টাইটেলে আমরা এটাকে বসিয়ে দিলাম। এখান থেকে আমরা কভারের ডিজাইনটা কি থাকবে সেগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি।
যে ব্যানার হিসেবে থাকবে না শুধু অনলি ব্যানার আর টাইটেল অনলি, যে কোনো তথ্য আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে সাইজ বড় করার চেষ্টা করব। এখান থেকে সাইজটা টেক্সট বক্স নিয়েও আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো টেক্সট বক্স থেকেও আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। আচ্ছা, এভাবে আমরা এটাকে অ্যালাইনমেন্ট আমরা মিডলে নিয়ে যেতে পারি। অর্থাৎ বিভিন্নভাবে আমরা কিন্তু আমাদের গুগল সাইটে এখানে আমরা আমাদের কাজটি করতে পারবো। আচ্ছা, আমরা এগুলো প্রথমে সব ডিলিট করে দিলাম। আমার সাইটের একটি নাম থাকবে, নামটা দিয়ে দিলাম, যে আমার যে মূল যে নামটা, সে নামটাই এখানে আমি পেস্ট করে দিলাম, যে এই হলো গুগলের সাইট, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি ওয়াচ। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড হেডার। হেডারে গিয়ে আমরা এখানে বসিয়ে দেব, হেডারটি বসিয়ে দিলাম। ওই একই বিষয় আমরা হেডার হিসেবে রাখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট হলো আমরা এখান থেকে যদি কোনো ছবি যুক্ত করতে চাই, তাহলে আপলোডে ক্লিক করে আমরা ছবি অ্যাড করতে পারবো। এখান থেকে মনে করি একটা ছবি আমি নিয়ে নিলাম, ওপেন করে দিলাম। একটা ছবি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে দিয়ে এবার আমি চলে যাব নিচে। এই সাইট আমার কমপ্লিট করার পরে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে আমরা ফন্টের ডিজাইন আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা সাইজ চেঞ্জ করতে পারবো। সব কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এবার আমরা চলে যাব আবার নিচে। নিচে আমরা ইনসার্ট একটি টেক্সট বক্স নিব, অথবা টেক্সট বক্স প্রথমে নিব, নিয়ে আমরা এরপরে আমাদের অ্যামাজন সম্পর্কে আরো যে কিছু কথা আছে এখানে, সেই কথাগুলো আমরা এখানে বসিয়ে দিই। কথাগুলো আমরা লাইন করে বসিয়ে দেই। এটা ডিসেবল অবস্থায় আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব নিচে। নিচে আমরা আর একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স বা আমরা কিছু ছবি অ্যাড করতে পারি। এখানে টেক্সট বক্স না দিয়ে আমরা এখানে কিছু ছবি নিয়ে আসলাম। ইমেজ আপলোড, আমরা এখানে কয়েকটি ছবি দিয়ে দিলাম, যে এই পিকচারটি আমরা দুইটি পিকচার এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, দুইটি পিকচার আমরা অ্যাড করে দিলাম। এবারে হচ্ছে মোটামুটি এখন আমরা একটা ঘড়ির ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। এখানে নিচে আমরা একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা এর শিপিং টিপিং যাবতীয় যা কিছু আছে সব তথ্য কপি করে আমরা এখান থেকে নিচে বসিয়ে দিই। এখানে আমরা এই লাইনগুলোতে এখানে বসিয়ে দিই। আচ্ছা, এখানে একটু কন্ট্রোল এডিটিং। এবার
আমরা নিচে এবার এখান থেকে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে নেটটা একটু হালকা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, নিচে যাব। নিচে এখানে আমি অ্যামাজনে যাব। এবার আমরা মূল যে কাজটি, সে মূল আরো আমরা এখান থেকে অনেক তথ্য দিতে পারি সম্পর্কে, যারা বা বায়ার কিনবে তাদের জন্য আমরা আরো তথ্য যা যা প্রয়োজন আমরা এখান থেকে দিতে পারি। তো সর্বশেষ সর্বশেষ যে তথ্য আমরা যেটা নিব, যে সর্বশেষ তথ্য হিসেবে আমাদের এখান থেকে মূল যে কাজটি আমরা করব, মূল কাজটি হচ্ছে এবার আমরা এই অ্যামাজনের মূল ওয়েবসাইটে গিয়ে আমাদের যে নিজেদের যে সাইট আছে, অর্থাৎ আমাদের অ্যাফিলিয়েট যে সাইটটি, আমাদের অ্যাফিলিয়েট সাইটে আমরা চলে যাব। অ্যাফিলিয়েট সাইটের আমার লিঙ্কটা উপরে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি চলে যাব গেট লিঙ্কে। গেট লিঙ্কে ক্লিক করে আমরা এখানে লিঙ্কটি পেয়ে যাব। এই লিঙ্কটিকে আমরা কপি করব। আমরা যদি শর্ট লিঙ্ক চাই শর্ট লিঙ্ক, ফুল লিঙ্ক চাইলে ফুল লিঙ্ক দিবে। তো আমরা সবসময়ের জন্য শর্ট লিঙ্ক ইউজ করব। শর্ট লিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এটাকে কপি করলাম। কপি করে আমরা চলে যাব আমাদের গুগল সাইটে। তো গুগল সাইটে গিয়ে আমরা এখন এখানে সরাসরি এটি না লিখে আমরা লিখে দিলাম যে ক্লিক CLICK ক্লিক the link LINK click the link for click click the link for buy। আচ্ছা, এটি লিখে আমরা এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আর এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের যে লিঙ্কটি কপি করে নিয়েছি লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। অ্যাপ্লাই। একইভাবে আমরা আমাদের যে লিঙ্কটি এখানে যে কয়টা জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় ক্লিক করে আমরা এখানে ছবিটির উপর ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটাকে অ্যাপ্লাই করে দিব। এটাকে ক্লিক করে এখানে লিঙ্কটাকে আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই। একইভাবে এমনকি ব্যানারে পর্যন্ত আমরা আমাদের এটি অ্যাপ্লাই করে দিতে পারি। আমাদের টাইটেলে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। অর্থাৎ যেখানেই সে মাউস ধরবে সেখানেই তার এই লিঙ্কটা চলে আসবে এবং সে ক্লিক করলে তাকে সেই পেজে নিয়ে যাবে। তো ল্যান্ডিং পেজের কাজগুলো হয়ে যাওয়ার পরে আচ্ছা, এখানে একটা সমস্যা দেখা দিয়েছে যে আমি এই যে ল্যাপটপে কাজ করছি এটি উইন্ডোজ ফেল, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো করছে, অর্থাৎ এডিটের কাজটা সে করছে না ঠিক মতো। যাই হোক, সমস্যা নেই, আমি পদ্ধতিগুলো দেখাচ্ছি। ক্লিক ফর লিঙ্ক, ক্লিক দ্য লিঙ্ক ফর বাই। আচ্ছা, এই কাজের পরে আমরা এবার চলে যাব বা পাবলিশ করব, আমাদের সাইটটিকে পাবলিশ করব। এবার পাবলিশে ক্লিক করলাম। এবার এখান থেকে আমাদেরকে পাবলিশের জন্য যা কিছু একটা কিছু আছে গ্লাক্সি দেয়াটা দেয়া আছে, আমাদের আর কিছু দরকার নেই। সার্চ সেটিং, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন, সাইট যা আছে থাক, আমি পাবলিশ করে দেব। আচ্ছা, এটি আমার সাইটে পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা একটু ভিউ করি, যে পাবলিশ সাইট ভিউ করব, ভিউ পাবলিশড সাইট, যে আমার সাইটটা কেমন দেখাচ্ছে। এই কিন্তু আমাদের সাইট একদম নির্ভেজাল নিরিবিলি, অর্থাৎ কোনো এখানে কোনো স্প্যামের কোনো আপনার হ্যাকিং, কোনো কপিরাইট, কোনো ঝামেলা কিন্তু আমাদের নেই, কোনো ঝামেলা নেই। আমরা একেবারে ফ্রি হ্যান্ডে আমাদের নিজস্ব আমার নিজের পেজ থেকে আমি গুগল সাইটে সরাসরি একটা প্রোডাক্টের আমরা সেল করলাম। এখন যেখানে আমরা দেখি যে লিঙ্কগুলো, যেখানে যেখানে আমাদের লিঙ্কটা ছিল সেই লিঙ্কগুলো কাজ করছে কিনা। আমরা ছবির উপরে লিঙ্ক ছিল, তো ছবিতে যদি আমি ক্লিক করি, দেখুন হাত আছে, এটাই যদি আমি ক্লিক করি একটা পেজে, আলাদা একটা পেজে নিয়ে যাবে, সরাসরি আমাকে সেই ঘড়ির অ্যাডভার্টাইজ লিঙ্কে নিয়ে যাবে না। একইভাবে আমরা যদি এই ছবিটার উপর ক্লিক করি,
এই ছবিতে উপর ক্লিক করি, আমাকে কি করবে, সরাসরি যেখানে ক্লিক করি না কেন সেখান থেকে আমাকে এই সাইটে নিয়ে যাবে। আচ্ছা, নেক্সট এটাকে, এই যে আমরা পেজটা তৈরি করলাম, এই পেজটার নামই হচ্ছে ল্যান্ডিং পেজ। অর্থাৎ যেখানে এসে দর্শক ল্যান্ড করবে, ল্যান্ড করে সঠিকভাবে তারা এই ঢুকতে পারবে ওয়েবসাইটে। এবং এরপরে নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, তো পেজ আপডেটেড 1 মিনিট গুগল সার্চ আপডেট চলতেছে। আচ্ছা, তো এভাবে আমরা আমাদের যে লিঙ্কগুলো আমরা অ্যাপ্লাই করেছি, লিঙ্কগুলো থেকে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো আমরা আমাদের গুগল সাইটের মাধ্যমে আমরা সেল করতে পারি। এবং এই গুগল সাইটগুলো লিঙ্কগুলো নিয়ে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা এই লিঙ্কগুলো শেয়ার করে দিব। কারণ এটি সম্পূর্ণ আমার নিজের সাইট। তো এগুলো আমি সাইটগুলো গিয়ে সরাসরি আমাদের প্রফেশনাল যে পেজগুলো রয়েছে সেখানে আমরা পাবলিশ করে দিব। এগুলো পাবলিশ করলে আমাদের ল্যান্ডিং পেজ আমাদের নিজের আইডি হয়ে সে কিন্তু সমস্ত দর্শকদের কাছে চলে যাবে। এবং এভাবে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে প্রথম ধাপ, অ্যামাজন থেকে আমরা হিউজ পরিমাণে কিন্তু এখান থেকে আর্ন নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিওর সাথে থাকার জন্য।